অনেকদিন থেকেই ভাবছিলাম এই রান্নাটা করব, তো করাই হচ্ছিল না। বড় মাসে অনেকদিন আগে বসেছিল এটা করতে, সেরকম চিংড়ি পাচ্ছিলাম না, একটা মিডিয়াম সাইজের। তো আজকে পেয়েছি, এর জন্য করেছি। দেখি বড় মশাই কেমন লাগে খেতে। এই যে এবার মশলা। হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। এ দেখো, এখানে আছে চিংড়ি মাছ, আর এখানে করবো হচ্ছে আজকে পটল ভরে চিংড়ি মাছ। এই যে পটলের পুরো ভেতরটা, পুরটা পুরো বের করে নিয়েছি। এই যে পুরগুলো এখানে রাখা। এখানে চিংড়ি মাছ আছে, এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এটা পেস্ট করব মিক্সিতে। আর এখানে একটু পেঁয়াজ কুচোনো আছে, এটা ভাজা দেবো রান্নাতে। এই যে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম তেল। এই যে পটলের মধ্যে অল্প করে নুন, স্বাদ মতো অল্প করে হলুদ মাখিয়ে নেব। এই যে এবার পটলগুলো গরম তেলে ছেড়ে দেবো। এই যে এদিকে পটলগুলো ভাজতে থাকুক, ততক্ষণ আমি মিক্সিতে মশলাটা করে নিই। এই যে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিয়েছি, তার সাথে এই পটলের ভেতরে যে পুরটা, এটাও দিয়ে দেবো, একসাথে পেস্ট করব। এই যে সুন্দর করে পেঁচে বন্ধুরা, পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো নামিয়ে নেবো। এবার চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো। এবার এই যে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেবো। এই যে বন্ধুরা 1 মিনিট চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটা নামিয়ে নেবো। এই যে এবার গ্রেভিটা রেডি করব, তার জন্য কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের মতনই দেবেন, আমি তো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষাবো, আর দেবো সামান্য একটু চিনি। এই যে বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, বেশ তেল তেল বেরিয়ে গেছে। এবার ভাজা যে চিংড়ি মাছটা ছিল সেটা দিয়ে দেবো। কালারটা কত সুন্দর এসছে। এবার ভালো করে কষে নেবো আবার চিংড়ি মাছটা। এই যে বন্ধুরা হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে আরো 2 মিনিট কষে নিয়েছি। এই যে তেল ছেড়ে গেছে সুন্দর। এবার নামিয়ে, এই যে সব তো রেডি হয়ে গেছে। এবার এই পটল নেবো, পটলের মধ্যে এবার পুরগুলো ভরবো। তো এই যে প্রথমে পটলটা নিলাম, এই যে প্রথমে চিংড়ি মাছটা ভরবো। এই যে চিংড়ি মাছ সুন্দর ঢুকিয়ে দিলাম। এরপর যে মশলাটা আছে, এই মশলাটা এই যে চামচের পেছন দিয়ে ঢোকাবো, না হলে তো ঢুকবে না। খেতে খুব দারুণ হয় এই রেসিপিটা। এখনো অনেক সময় লাগে, তো বহুত ঝামেলা। ঝামেলা অনেক, কিন্তু খেতে যে অসাধারণ লাগে। এই যে বন্ধুরা পটলটা পুর ভরে রেডি হয়ে গেছে। বন্ধুরা কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর কুচনো যেটুকু পেঁয়াজ ছিল ওটা দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেবো। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো এই মশলাটা। অনেকদিন থেকেই ভাবছিলাম এই রান্নাটা করব, তো করাই হচ্ছিল না। বড় মাসে অনেকদিন আগে বসেছিল এটা করতে, সেরকম চিংড়ি পাচ্ছিলাম না, একটা মিডিয়াম সাইজের। তো আজকে পেয়েছি, এর জন্য করেছি। দেখি বড় মশাই কেমন লাগে খেতে। এই যে এবার মশলাটা সুন্দর করে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষে নেবো। এই যে কষে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। এই যে 3-4 মিনিট ফোটার পরে সুন্দর এই যে তেল বেরিয়ে গেছে। এবার যে পুর ভরা পটলগুলো ছিল সেগুলো উপর থেকে দিয়ে দেবো এরকম করে। এই যে এবার মশলার সাথে সুন্দর করে পটলগুলোকে মিশিয়ে নেবো। এবার একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে 3-4 মিনিট রাখার পরে এই যে এবার ঢাকনা তুলে দিচ্ছি। কেমন লাগছে গো দেখতে? রেডি হয়ে গেছে আমাদের তরকারিটা, এবার নামিয়ে নেব। এই যে বড় মশাইয়ের জন্য ভাত এখানে বেড়ে নিয়েছি। এবার এই যে দেবো পটলটা, দেখতেই দেখো কি সুন্দর লাগছে। এই যে কিছুটা চিংড়ি মাছ রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, আর এই যে গ্রেভি দিয়ে দিলাম। খেয়ে দেখি কেমন লাগে। একদম খুব গরম। সবে নামালাম না, গরম গরম খেতেই ভালোবাসি। চিংড়ি মাছের আরও একটি পদ রান্না করা হয়েছে, কিন্তু যেটা রান্না করা হয়েছে বড়মশের ফেভারিট, বড়মশের সেটা দিয়েই খাচ্ছে।
অনেক গরম। ভালো একটা বাইক খেয়ে নিই। একদম হেভি হয়েছে। ঠিক আছে। আপনারা এই নিয়মে করুন, ভালো খাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা ফলো, পারলে একটা কমেন্ট করে দিও। টাটা, বাই বাই। আর দেখে মেয়ে কি বলছো? আমার ওইটা ফেভারিট। একটু দাও মেয়েকে। আমি একটা ওয়ার্স খেয়ে দেখি। আচ্ছা কেমন হয়েছে? দারুণ। হেভি হয়েছে। ঠিক আছে তো বন্ধুরা, টাটা সবাইকে।